গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, এই যে ঘন্টা বাজছে না, সকালবেলা অনেকের ঘরে পুজো দিচ্ছে। তো আমার এখনও স্নান হয়নি। তো এপাশে মেঘটাও যেন অন্ধকার অন্ধকার মতো করে আছে। আর আমি ছাদে একটু হাঁটছি। তো টুকিটাকি কাজ সারা হয়ে গেছে, এখনও কিছু কাজ বাকি আছে, সারবো, তারপরে স্নান করব। তো চলো বন্ধুরা, কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে স্নানটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো রান্নাঘরে গিয়ে। আর ওপাশে একটা মাছওয়ালা এসছে, ডাকছে, যাই দেখি কি মাছ এসছে। চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। তো দেখো, মাছওয়ালা দিদি এসেছিলো, তো ওর কাছে না বড় একটা রুই মাছ ছিল, তো 2 কিলো ওজনের। তো আমি বললাম যদি কেটে ভাগ দাও তাহলে নেবো। তো উনি কেটে ভাগ দিল। তো আমি 1 কিলোর মতো নিলাম। তো মাছটা নিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়ে আমি স্নান করলাম। স্নান করে পুজো সেরে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো এখন কিন্তু বাজে 9:30। মাছটা কেটে ভাগ করতেই অনেকটা সময় চলে গেল ওখানে। তো তারপরে এই যে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো, মাছের তেলে মাছ ভাজছি। এই বাটিটায় না 2 দিন আগে মাছ নিয়েছিলাম, তো সেই মাছের তেল বাটিটায় ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকের আবার মাছ নিয়েছি বলে এই জন্য ওই তেলটা দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তো দেখছো কত তেল বেরিয়েছিল। তো সেই মাছের তেলেই মাছ ভাজছি। এটা একটা কথার ধরন, কিন্তু আজকে আমি অরিজিনালি করছি, মাছের তেলে মাছ ভাজছি। তো যাই হোক বন্ধুরা, দেখছো রুই মাছের চাকাগুলো বিশাল বড় বড়, দেখেই বুঝতে পারছো যে মাছটা কত বড় ছিল। তারপরে দেখো, পাশের বাড়ি এই যে একজন ঝাঁটা বিক্রি করছে। তো আমি এনার কাছ থেকে ঝাঁটা নেব বলে জিজ্ঞাসা করছিলাম। তো কাকুটা বলছে যে দেখো মা, ঝাঁটা তো আমরা বিক্রি করি না, আর আমরা যে ঝাঁটা কিনি ওই ঝাঁটাগুলো তোমরা বাড়িতে ব্যবহার করতে পারবে না। তারপরে দেখো, আমার ছেলে টিউশন থেকে এসে আর এই যে পুকুরে স্নান করতে চলে এসছে। তো দেখছো ওই যে স্নান করছে। তো ওকে সবাই বকছে যে বর্ষার সময় বেশি ঘুরতে না, তবু দেখো ওই যে ঘাটের গোড়ায় বসে বসে স্নান করছে আর কেমন সাঁতার কাটার চেষ্টা করছে। তো ও সাঁতার জানে, কিন্তু এত জলের জন্য একটু ভয় পাচ্ছে। দেখো বন্ধুরা, এখনও বর্ষা অনেক বাকি আছে শেষ হতে। তো দেখছো পুকুরের জল কোথায় এসে দাঁড়িয়েছে। রক্ত টকবক করছে, এখন ভালো করে ডুবে নে। তো দেখলে তো বন্ধুরা আমার ছেলের কাণ্ডটা কেমন, এত বর্ষাতেও স্নান করছে। তো এই কদিন আগে কিন্তু শরীর খারাপ করেছিল। তো এই যে আমার পাশের বাড়ি একটা দেওর বলছে যে এখন সব সময় জ্বর হচ্ছে, তোরা উঠে চলায়। তো বলতে তারপরে উঠে এলো। তো আমি আবার একটু বকলাম। তো তারপরে এই যে মাছ ভাজা দিয়ে আর ওকে ভাত দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। আর আমি এপাশে একটু সুজি, ময়দা আর চাল গুঁড়ি ছিল তাকে দিয়ে আর একটু গরম জল করে একটু ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো কি করব তোমাদের আমি দেখাবো। তো এটা কিন্তু বানাচ্ছি আমি বাতাসা দিয়ে, জানো তো বন্ধুরা। তো দেখো তরকারিটা আমি এই যে কষা চাপি দিয়েছি। তো তরকারিটা কষে এই যে জলও ঢেলে দিয়েছি। তো এই যে তরকারিটা ফুটছে এখন। তরকারিটা একটু হতে দেরি ছিল বলে ছেলেটাকে মাছ ভাজা আর মাছের একটু সামান্য তেল দিয়ে ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তরকারিটা তো আমার হয়ে গেছে। তো তারপরে ব্যাটারটা আমি বানিয়ে না রেখে দিয়েছিলাম ঘন্টা 3 মতো। তো আমি এটা দিয়ে আমি চলে গিয়েছিলাম একটু ব্যাংকে। তো ব্যাংকে থেকে এলাম তখন বাজে 2:30। তো এসে দেখছি ব্যাটারটা আমার বেশ ভালো মতো ফুলে গেছে। তো তারপরে আমি এসে ভালো করে ওটাকে আবার ফেটে নিলাম। আর ওতে আমি একটু কালো জিরে আর একটু মৌরি দিয়েছি। তো দেখছি কালো কালো লাগছে। তো মৌরি কালো জিরে দুটোই আছে। তো দিয়ে তারপরে আমি এই যে বানাতে বসেছি। তো এটা কিন্তু এক ধরনের পুলি পিঠে। তো অনেকে গুড় পিঠে বানায়। তো এটা কিন্তু গুড় পিঠের মতো দেখতে, কিন্তু গুড় পিঠে নয়। তো এটা খুব সুন্দর লাগে আর খুব সফটও হয়। সুজি ময়দার সাথে আর চালের গুঁড়ো দিলে তবে এটা সফট হয়। তবে হাতে বাটা চাল নয়, মেশিনে বাটা চাল দিয়েই আমি বানিয়েছি। তবে আমি তোমাদের
পুরোটা দেখাতে পারিনি, তার কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আবারও কখনো যদি বানাই তো আমি অবশ্যই তোমাদের কাছে পুরোটাই শেয়ার করব। জানো তো বন্ধুরা, আজকের না আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে। আমার একটা স্ক্রিন টাচ মোবাইল না আমার মানে হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো আমি ওই যে একটু আগে বলছিলাম ব্যাংকে গিয়েছিলাম, তো ব্যাংকে থেকে টাকা তুলে আর মোবাইলটা সারাতে দিয়ে এসেছি। দেখো বন্ধুরা, এই তুলি পিঠের সরঞ্জামটা না এটা করেছিলাম আমার ছেলে যখন স্কুলে যায়, সেই রান্নার টাইমে তখনই করব বলে এটা করে রেখেছিলাম। কিন্তু মানে এমন একটা ক্ষতি হয়ে গেল, মন মেজাজটাও খারাপ হয়ে গেল, আর এটা আর বানানো হয়নি, এটা চাপা দিয়েই রেখে দিয়ে চলে গিয়েছিলাম ব্যাংকে। দেখো বন্ধুরা, যে কোনো জিনিস কষ্ট করে যখন করি না, আর সেটা যদি কোনো ক্ষতি হয়ে যায় নিজের হাত থেকে হোক বা কারোর হাত থেকে হোক, তখন কতটা যে কষ্ট হয় একমাত্র যে করে সেই কিন্তু জানে। তো আমার নিজের হাত থেকে ভেঙে গেছে, কিন্তু তবুও কিন্তু আমার খুব কষ্ট লেগেছে জানো তো। আমি দুপুরবেলার খাওয়া দাওয়াও করিনি, তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। তো দোকানে দিয়ে আসতে দোকানে বললো যে না ঠিক আছে, কমের উপর দিয়ে গেছে, সারিয়ে দেবো। তো যাই হোক, মানে কমের উপর দিয়ে গেছে বলে একটু শান্তি হয়েছে। তো মোবাইল দোকানে দিয়ে এসে তারপরে এই যে পিঠেটা বানিয়ে নিয়ে আর এই যে খেতে বসেছি। ছেলেটাও স্কুল থেকে চলে এসছে। তো ও স্কুলে গিয়েছিল, নবীনবরণে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তো ও আর খায়নি, চলে এসছে। তো আসতে বললাম তাহলে ভাত বার মা ছেলে দুজনে খাই। তো এখন কিন্তু বাজে 4:30 মতো। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, 5টার সময় আবার মিটিং আছে, দুটো স্যার আসবে বাড়িতে। এটা খেতে হলে আমাকে রুগী হতে হবে না, বা এটা নিয়ে কাজ করতে গেলে আমাকে ডাক্তারি পড়াশোনা জানতে হবে, এটা একদমই কিন্তু না। ঠিক আছে, ভালো করে এটা হচ্ছে কি একটা ফুড, একটা খাদ্য। যেমন এই যে লোগোটি আছে, এই লোগোটি দেখবেন। দেখো বন্ধুরা, চলে এলাম সন্ধ্যায়। তো এখন কিন্তু 8:30 বাজে, সন্ধ্যা ঠিক বলা যায় না, রাত হয়েছে। তো যাই হোক, মিটিংটা সারতে না মানে 6:30 পৌনে 7টার মতো বেজে গেছে। তারপর স্যারেরা বাড়ি গেল, আর আমি তারপরে চেয়ার টেবিলগুলো সব গুছালাম, গুছিয়ে আর ঘর দুয়ারটা ঝাঁটালাম। তো ছেলেটাকে বললাম তুই সন্ধ্যেটা দিয়ে দে, তা ও সন্ধ্যে দিয়ে আবার পড়তে বসলো। তো পড়ে উঠে তো আজকের আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি জানো তো। তো আজকের মন মেজাজটাও খুব একটা ভালো নেই। তো হাসতে না চাইলেও হাসতে হবে। তো মনের দুঃখ মনেতেই রাখা উচিত, তো প্রকাশ করা ঠিক নয়। তো তোমাদের কাছে প্রকাশটা করলাম কেননা তোমরা আমার মানে নিজের ফ্যামিলির মতো হয়ে গেছো, এই কারণে তোমাদের কাছে আমি প্রকাশ করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ বেশি বাড়াবো না, এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর একটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এখনের মতো রাখছি, টাটা।